অনন্ত রাধিকার শুভ আশীর্বাদে হাজির প্রধানমন্ত্রী, দিলেন দুর্দান্ত উপহার, সাথে মন ভরে করলেন আশীর্বাদও। নব দম্পতিকে কি উপহার দিলেন মোদী? উপহার পেয়ে কি করলেন নববধূ? দেখুন, টানা 2 মাস জমকালো প্রাক বিবাহ পর্ব চলার পর অবশেষে গত 12 জুলাই সাতপাকে বাঁধা পড়েছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে বসেছিল অতিথিদের চাঁদের হাট। বলিউড, টলিউড, হলিউড থেকে শুরু করে খেলোয়াড় সহ রাজনীতিবিদ সকলেই এসেছিলেন এই অনুষ্ঠানে। তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত না হলেও একদিন বাদে শুভ আশীর্বাদ অনুষ্ঠানে এসে 16 কলা পূর্ণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান খোদ মুকেশ ও নীতা আম্বানি। গত শনিবার রাতে অনন্ত রাধিকার আশীর্বাদের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের দিন আসেননি তিনি। এদিন শুধুমাত্র অনুষ্ঠানে যোগ দেননি প্রধানমন্ত্রী, নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি উপহারও দিয়েছেন। এদিন অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর নীতা আম্বানিকে দেখা যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যেতে। মঞ্চে উঠতেই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন নবদম্পতি, আশীর্বাদ করেন নরেন্দ্র মোদী। এদিন নবদম্পতিকে শুধুমাত্র আশীর্বাদই করেননি মোদী, দিয়েছেন উপহারও। বড় আকারের প্যাকেটে উপহার দিয়েছেন নমো। রূপোর থালায় সাজানো দেবদেবীর ছবি ছিল তার মধ্যে। ছেলে বৌমাকে যখন মোদী আশীর্বাদ দিচ্ছেন, তখন মঞ্চের আরেক পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন নীতা ও মুকেশ। নবদম্পতিকে আশীর্বাদ করার পর মোদী এগিয়ে আসেন মুকেশ নীতার দিকে। প্রধানমন্ত্রীর হাতে মাথা ঠেকিয়ে তাকে ধন্যবাদ জানান। আর সেই সময় মুকেশ আম্বানি ও নীতা আম্বানির চোখে মুখে ছিল খুশির ঝিলিক। শুধু পাত্রের বাবা মাকেই নয়, নিজে এগিয়ে গিয়ে রাধিকার বাবা মার সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মোদী। এরপর মঞ্চ থেকে নেমে ধর্মগুরুদের দিকে হেঁটে যান প্রধানমন্ত্রী। এরপর শঙ্করাচার্যের পা ছুঁয়ে আশীর্বাদ নেন মোদী। এরপর ধীরে ধীরে অন্যান্য ধর্মগুরুদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন। প্রসঙ্গত, এদিন হ্যান্ড প্রিন্টেড গোলাপি লেহেঙ্গায় নজর কাড়া সাজে ধরা দিয়েছিলেন রাধিকা। আবু জানি এবং সন্দীপ খোসলার নকশা কাটা পোশাকেই দুটি ছড়ালেন আম্বানিদের বহু রানী। সোনার কাজে মোড়া মেরুন রঙা বন্ধ গলায় আশীর্বাদের সাজলেন অনন্ত। এদিনের এই আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত হলেন বলিউডের প্রথম সারির তারকারা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান থেকে নতুন প্রজন্মের তারকারা বাদ নেই কেউ। ফ্যাশন, গ্ল্যামার আর আভিজাত্যে মোড়া এই অনুষ্ঠানের দিকে নজর ছিল গোটা দেশে।